আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি সবার উপকারে আসবে। তো আজকের ভিডিওর টপিক হলো লেবু গাছে কিভাবে ছাঁটাই করলে বিশেষ করে বর্ষাকালে ফুল ফল উভয় আসবে। আর এটা হচ্ছে আমার 3 বছরের বীজ থেকে তৈরি চারা। আর এই চারা অলরেডি আমার 2বার হচ্ছে ফলন হয়েছে, কিন্তু মাঝখানের ফুলগুলো ঝরে গিয়েছিল আমার কিছু ভুলের জন্য। এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে। দেখেন ফুল এসেছে, এটা হচ্ছে 12 মাসি ফুল, যেহেতু এখন ফুলগুলো ধরছে। আর কিছুদিন আগে যেহেতু সিজন ছিল লেবু গাছের, তখন অনেক ফুল হয়, ফলন হয়, তখন মাশাআল্লাহ আমার গাছে ফুল ফল দুইটাই অনেক বেশ ভালো হয়েছে। দেখেন এখন যেহেতু জুন জুলাই মাস, সেই কারণে হচ্ছে আমি গাছের কিছু শাখা কেটে দিয়েছিলাম, ডালগুলো কেটে দিয়েছিলাম। আর এই ডালগুলো কাটার পরে কিন্তু আমার অনেক শাখা দিয়েছে। এখানে আমার আরেকটা চারা, এটাও 3 বছরের, এটা ছোট একটা টপে আছে। আর পাশে যেটা দেখিয়েছিলাম বিশেষ করে সেটা অনেক শাখা গজিয়েছে। দেখেন আমি কিছু ডাল কেটে দিয়েছিলাম, সেই একটা ডাল কাটার পরে এখান থেকে আরও 8টা-9টা করে শাখা গজিয়েছে। আর বিশেষ করে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে লেবু গাছের গোড়ায় কখনো বেশি করে পানি দিবেন না যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে না যায়। আর মাঝখানে আমার সেকেন্ড টাইম যখন ফলন হয়েছে, ফুল এসেছিল, তখন সেগুলো ঝরে গিয়েছিল। পাশাপাশি হচ্ছে আমার ফুল থেকে যে ফলটা হয়েছে সেগুলো ঝরে গিয়েছিলো। এটার একটাই মাত্র কারণ ছিল, প্রচুর বৃষ্টি ছিল। আর বৃষ্টির কারণে গাছের গোড়া একদমই হচ্ছে আপনার স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল, এবং আমিও মাঝে মধ্যে পানি দিয়েছিলাম। সেই কারণে হচ্ছে এই ফুল ফল দুইটাই ঝরে গিয়েছিল, আমার অনেক কষ্ট হয়েছিল তখন। আর এই পাশে আমার আরেকটা কাগজি লেবুর গাছ, দেখেন এখানেও কিন্তু আমি সবগুলো ডাল কেটে দিয়েছি। আর ডাল কাটার পরে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো শাখা গজাচ্ছে। আর এটার গোড়াও খুবই হচ্ছে, আমি চেষ্টা করি যাতে পানিটা জমে না থাকে, সে কারণে এটাও আমার বারান্দার বাহিরে ছিল, আমি এটা ঘরের মধ্যে বারান্দার ভিতরে নিয়ে এসে একটা বালতিতে দিয়ে দিয়েছি। দেখেন, আর আমার বারান্দার বাহিরে কিন্তু ছোট ছোট টপে আমার পুঁই শাকের গাছ আছে। দেখেন এই পাশ থেকে ওই পাশের বারান্দার গাছটা কিন্তু যখন নতুন নতুন শাখা গজায় তখন অনেক ঝোপালো, দেখতেও অনেক ভালো লাগে মাশাআল্লাহ। আর লেবু গাছ সচরাচর সবার খুবই পছন্দের একটা গাছ। আর এটা সবাই যদি বাসায় লাগায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এখানে দেখেন আমার আরেকটা চারা গাছ, এবং সবগুলো চারা গাছ কিন্তু বীজ থেকে। আর এটারও অনেক বয়স হয়ে গিয়েছে, বাট এটা একটা ছোট্ট একটা ক্যানে আছে, তেলের বোতলের ক্যানে, যার কারণে এটা এত বড় বড় হয়নি। আর দেখেন কিছুদিন পরে শাখাগুলো কিন্তু আরও তরতাজা, আরও মোটা সোটা করে, মানে গ্রোথ, আপনার মাটির উর্বরতা যত বেশি থাকবে তত কিন্তু গাছের গ্রোথ ততই বেশি ভালো হবে। আর এটার যেহেতু এটা কাগজি লেবুর গাছ, এটার শাখাগুলোও কিন্তু মাশাআল্লাহ মোটা মোটাই হয়েছে। আর এটা নর্মালি হচ্ছে একটু ছড়িয়ে যায় কাগজি লেবুর গাছটা। মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর ডাল। এই মোটা ডালটা কিন্তু আমি একদম মাঝখান থেকে কেটে দিয়েছিলাম। দেখেন গাছটা কিন্তু এত বেশি বড় না, কিন্তু এটার মাঝ বরাবর যদি আপনি দেখেন, 2টা শাখার মধ্যে আমি কিন্তু মাঝ বরাবর কেটে দেওয়ার পরে আবার নতুন করে শাখা গজাচ্ছে। এরকম করে যদি আপনারা বাসায় লাগান, বারান্দায় কিংবা ছাদে, তাহলে কিন্তু ঘর থেকেই আমরা কিছু ফলন উৎপাদন করে সেটা নিজেরাই খেতে পারি। বিশেষ করে তরতাজা একটা লেবু যখন আমি নিয়ে আসি ভাত খাবার সময়, তখন কিন্তু খুবই আত্মতৃপ্তি সহকারে খাওয়া যায়। দেখেন মাশাআল্লাহ এখন কিছুদিন, আমি 1 সপ্তাহ পরে আবার আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন এই ডালগুলো কিন্তু আরও বড় হবে। আর ফুলগুলোও কিন্তু দেখাচ্ছি, ফুলের সাথে পাশাপাশি হচ্ছে আপনারা ভিতরে ছোট ছোট লেবুর দানা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু কিছুদিন পরে আরও বড় হয়ে যাবে। আর আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে বেশি করে পানি দেওয়া। এই ভুলটা কখনই করবেন না। চেষ্টা রাখবেন যে হচ্ছে গাছের গোড়া যেন একদমই হচ্ছে ড্রাই থাকে যতক্ষণ শুকিয়ে না যায়। আর যখন ফুল ফল আসবে তখন চেষ্টা করবেন গোবর সার এবং রাসায়নিক সার দেওয়ার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা বিন্দু পরিমাণে আপনারা উপকৃত হন, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ।